নিচের পদগুলো দুইভাবে সরল করো, একবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ব্যবহার করে এবং আরেকবার এটি ব্যবহার না করে। প্রথমে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ব্যবহার করে করা যাক। যে প্রপার্টি অনুযায়ী যখন কোনো সংখ্যা কোনো পদগুলোকে গুণ করে তখন ওই সংখ্যাটি সেই পদগুলোর প্রতিটি অংশকে আলাদা আলাদা ভাবে গুণ করে। এখানে আছে ঋণাত্মক 12 গুণ 8 বিয়োগ 4। আমরা এই ঋণাত্মক 12 কে দিয়ে একবার 8 এবং একবার 4 কে আলাদা আলাদা ভাবে গুণ করতে পারি। এর ফলে এটা হবে ঋণাত্মক 12 গুণ 8 বিয়োগ ঋণাত্মক 12 গুণ 4। আমি এই ঋণাত্মক 12 কে দিয়ে দুইটি পদকে আলাদা আলাদা ভাবে গুণ করলাম। এটা সমান হবে তাহলে ঋণাত্মক 12 গুণ 8, যা হবে এটা সমান হবে ঋণাত্মক 96 এবং তারপর ঋণাত্মক 12 গুণ 4 হবে 48। আমরা জানি যে কোন ঋণাত্মক সংখ্যাকে বিয়োগ করা মানে ওই সংখ্যাটির ধনাত্মক মানের সাথে যোগ করার মতো। তাই এর মান হবে, এটার মান হবে ঋণাত্মক 96 আর এই ঋণাত্মক চিহ্ন দুটি যোগ করলে হয় ধনাত্মক 48। এখন এটা নিয়ে দুভাবে চিন্তা করা যাক। ঋণাত্মক 96 থেকে শুরু করে ডান দিকে 48 ঘরে যাওয়া যায় যাতে পরম মানটা হয় এই দুই সংখ্যার পার্থক্যের সমান, কিন্তু এর মান এখন ঋণাত্মক থাকবে কারণ আমরা শুরু করেছি অনেক ঋণাত্মক মান থেকে। তাই আমাদের মান 0 পর্যন্ত যাবে না, শুধু 48 ঘর ডান দিকে সরে যাবে। আমার মনে হয় এটা আরেকভাবে চিন্তা করার উপায় হচ্ছে যে এই ঋণাত্মক মানটা হচ্ছে এই দুটো সংখ্যার পরম মানের পার্থক্যের সমান। অথবা এটাও দেখা যায় যে এটা হচ্ছে ঋণাত্মক 1 গুণ 96 বা ঋণাত্মক 96 আর ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 48 হচ্ছে 48। তাহলে 96 বিয়োগ 48 হচ্ছে 48 আর এই মানটা হবে ঋণাত্মক। তাই এটার উত্তর হচ্ছে 96 থেকে 48 বাদ দিলে থাকে 48 আর যেহেতু এটি ঋণাত্মক তাই এটি হচ্ছে ঋণাত্মক 48। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ব্যবহার করে। এখন ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ব্যবহার না করে করা যাক। এখন এখানে আছে ঋণাত্মক 12 আর 8 থেকে 4 বিয়োগ দিলে থাকে 4। তাহলে ঋণাত্মক 12 আর 4 গুণ করলে আমরা পাবো ঋণাত্মক 48। তাহলে আবার দেখা যাচ্ছে আমরা একই ফলাফল পাচ্ছি।